আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সেটা হলো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা নাউন এবং ভার্ব দুটোটার রূপে ব্যবহৃত হতে পারে। অনেক পরীক্ষার মধ্যে এটা আসে, অর্থের দিক থেকে মিলানো যায় না। তো এই অর্থগুলো যদি আপনি জানেন, কখন নাউন কখন ভার্ব, মানে একই ওয়ার্ড নাউনও হতে পারে আবার ভার্বও হতে পারে। যেমন এখানে আমি লিখে রেখেছি আগে থেকে মাস্টার। মাস্টার তো কোনো বিষয় আয়ত্ত করা, এটাকে মাস্টার বলে। আবার এখানে মাস্টার মানে যদি আমরা এখানে বলি মনিব, হ্যাঁ, অথবা গুরু, হ্যাঁ, অথবা কর্তা, শিক্ষক। আবার মাস্টার তো কোনো জায়গায় প্রভুও পাওয়া যায়। তো এখানে এইগুলা কিন্তু সবই নাউন, কিন্তু মাস্টার মানে আয়ত্ত করে, কিন্তু এটা ভার্ব। আবার যদি ব্যাগ, ব্যাগ মানে কি থলে, আমরা জানি নাউন, কিন্তু থলেতে ভরা, এটাও কিন্তু ব্যাগই বোঝায়। এটাও কিন্তু ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে, আবার নাউন রূপে ব্যবহৃত হতে পারে। যেমন আর্ম, আর্ম মানে কি অস্ত্র সজ্জিত হওয়া, এটা কিন্তু ভার্ব। অস্ত্র সজ্জিত হয়, এটা ভার্ব। আর নাউন হলো বাহু, এখানে আমরা বাহু বলি। এটা কিন্তু একই ওয়ার্ড, প্রকাশ পাবে দুটা। ঠিক তেমনি ভাবে আয়রন, আয়রন মানে ইস্ত্রি করা, আবার আয়রন মানে লোহা। যখন ইস্ত্রি করা হবে তখন সেটা ভার্ব, আর লোহা মানে তো নাউন, এখানে নাউনের কাজ করতেছে। ঠিক তেমনি ভাবে ম্যান, ম্যান মানে কিন্তু পরিচালনা করা, আবার ম্যান মানে মানুষ বা নর। হেড আমরা জানি, হেড মানে মাথা, হ্যাঁ, মাথা লেখে এখানে নাউন। নাউন যখন মস্তক বলতে পারি, শিরা বলতে পারি, কিন্তু এখানে হেড মানে কি অগ্রসর হওয়া। আবার হেড মানে কিন্তু নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু এখানে ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে। আবার এখানে কি আবার হেড মানে অনেক সময় ফুটবল খেলার মধ্যে বলেন হেড মানে কি মাথা দিয়ে মারা, তখন কিন্তু এই হেড কি এখানে ভার্বেরও কাজ করে। এখানে কোর্ট, কোর্ট মানে কি আমরা জানি আদালত, এটা কি নাউন, কিন্তু ভার্বের মধ্যে কি হয়েছে এখানে প্রণয়, প্রার্থনা করা, অথবা কোর্ট মানে সন্তুষ্ট করা বা কাউকে ডাকিয়ে আনা, এটা ইংলিশে কি কোর্টই বলে। মানে একই ওয়ার্ড, নাউনও হতে পারে ভার্বও হতে পারে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আসে, তো তাই এখানে আপনাদের জন্য দিছি। এগুলো বারবার দেখার মাধ্যমে খুবই সহজে আপনারা আয়ত্ত নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে। আসসালামু আলাইকুম।